হ্যালো গাইস, তো নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম। দিনটা ছিল ষষ্ঠীর, আর আমরা তাড়াতাড়ি করে অফিস থেকে ফিরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের একটু ঠাকুর দেখার জন্য। আর মৌয়ের কাছে ছিল ভিআইপি পাস, তো আমাদের খুব একটা লাইন দিতে হয়নি, আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকে গেছি। মৌয়ের জন্য আমাকে আবার আসতে হলো। থিমটা নিয়ে জাস্ট কোনো কথাই হবে না, অসাধারণ ছিল। তো ওর পাড়া, তো ওর থেকে একটু রিভিউ নিয়ে নিলাম কেমন লাগলো। তারপরেই চলে গেলাম আমরা নাকতলা উদয়ন সংঘ। এটা আশা করি সবাই জানে আশেপাশে যারা আছে। আর আমার লাইফের একটা সাই মেয়ে যে হচ্ছে এইসব সাইগিরি করে, চা দিয়ে লুচি, রাত 9টা-10টার সময় এইসব লুচি খাচ্ছে। আর অলরেডি জিজু দেখলাম আমার জন্য প্রচুর ভিআইপি পাস নিয়ে এসছে, যাতে আমি খুব ভালোভাবে ঠাকুরগুলো দেখতে পারি। তো 7 সমুদ্র 13 নদী পার করে আমরা পৌঁছে গেছি দুবাইতে, আমি আর আমার সাই মেয়েটা। ভীষণ সুন্দর ছিল জায়গাটা। তারপর ও মেলা থেকে টুকিটাকি জিনিসপত্র কিনলো, হাতের রিং, ব্যাঙ্গেল। আর আমরা বেরাবো আর লোককে নিয়ে একটু ক্রিটিসাইজ করবো না, তা কী করে হয়। এইসব হাসাহাসি করলাম লোকজনকে নিয়ে। আর তারপরে এই প্যান্ডেলটায় পৌঁছে গেলাম। এটা রিমির একটা ফেভারিট প্যান্ডেল ছিল, ও দেখে রেখেছিল রিলসে কোথাও একটা, তো যাবে যাবে করছিলই অলরেডি। তো আমরা গিয়ে পৌঁছালাম, ভীষণ সুন্দর ছিল থিমটা। মানুষ লাইন দিয়ে ওখানে ঠাকুর দেখছে, আর আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকে ঠাকুর দেখছি। এটাই তো একটা ঠাকুর দেখার মজা। আমাদের কলকাতার থিম নিয়ে তো কোনো কথাই হবে না। আর পুজোর সময় মানেই কলকাতা, মানুষ দূর দূর থেকে কলকাতার পুজো দেখতে চলে আসে। ভীষণ সুন্দর ছিল। আর ঠাকুরটা দেখে বেরিয়ে বেজে গেছে 3:20। তারপরে ফুচকা 3টের সময়, 3:30 তুই একটু আগে লুচিতে চা ডুবে খেয়েছিস। এই জন্যই আমি ওর নাম দিয়েছি সাই, কারণ না এইসব সাইগিরি তো ওর সাথে বেরালেই হবে। কারণ রাত্রির 3:30-4টের সময় ফুচকা একমাত্র ওর দ্বারাই সম্ভব। পুরো ফুচকা স্টল ফাঁকা, কিন্তু ও আর আমি আর জিজু ফুচকা খেয়েই যাচ্ছি। তো তারপরেই চলে এলাম নিউ টাউন সার্বজনীন। ঢোকা মাত্রই আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেছি। জাস্ট আমি স্পিচলেস যে এতটা সুন্দর, মনে হচ্ছিল আমি স্বর্গে চলে এসেছি। আর আবারও মেলা দেখতে পেয়ে টুকিটাকি কেনা ওর। তারপর আমরা চলে গেলাম শেরে বেঙ্গল ধাবায়। তো সকাল সকাল এটাই খোলা ছিল, আর কোনো রেস্টুরেন্ট আশেপাশে খোলা ছিল না। তো এটাতেই আমরা বসলাম, বসে অর্ডার করলো খাবার দাবার। তারপর চলে এলো মাটন বিরিয়ানি আর মাটন কষা সাথে, আর সাথে এক্সট্রা আবার ডিমও নেওয়া হয়েছে, স্যালাডও নেওয়া হয়েছে। তো খেতে খেতে অনেকটাই সকাল হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বেজে গেছে। রোদও উঠে গেছে। এইভাবেই কাটলো ষষ্ঠীর দিনটা, সপ্তমীও পড়ে গেছে যদিও। তো আজকের জন্য এইটুকুই। বাই, গুড নাইট।